মুশফিক ভাই, মানে আপনি অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন, আপনি নিজে বললেন যে ক্যারিয়ারের একেবারে শেষের পর্যায়ে আছেন। গতকাল আমরা দেখলাম আপনি মধুসূদনের অনেক আগে চলে এসেছেন, সেম এফোর্ট সেম হার্ডওয়ার্ক এখনো দিচ্ছেন, মানে ওই হাঙ্গারটা ক্যারিয়ার মেনটেন করছেন। আর একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে জাস্ট হয়তোবা দু এক জায়গা থেকে শোনা যাচ্ছে যে হয়তোবা আপনাকে ওয়ান ডে ক্রিকেটে চাচ্ছে টিম, বা ওরকম অ্যাপ্রোচ হয়তো সামনে আসতে পারে। যদি টিম চায় সেক্ষেত্রে আপনি কনসিডার করবেন কিনা ওয়ান ডেতে ব্যাক করার ক্ষেত্রে? না, আমার কাছে মনে হয় যেটা বললে যে প্রিপারেশন, এটা আসলে যার যা ইন্ডিভিজুয়াল থিং, বাট যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় বা যেটা আমার জন্য প্রিপারেশনে আমাকে যেটা কনফিডেন্স দেয়, সেই দিক থেকে আমি চেষ্টা করি আমার প্রসেসটা যেন মেনটেন করা যায়। সো সেই দিক থেকেই করা, কারণ অ্যাজ এ টিম যখন আপনার ট্রেনিং করে সাহেব, ওখানে 15টা ছেলে থাকে বা 15টা প্লেয়ার থাকে, তাদেরকে এট এ টাইম ওই জায়গাটায় অ্যাকোমোডেট করা যায় না। তো এই জন্য আমি একটু এক্সট্রা সময় একটু বের করে নিই, যেটা যেন আমি আমার মতো করে একটু করতে পারি। কারণ আমি চাই না আমার কারণে অন্য কোনো একটা প্লেয়ার অনেকক্ষণ ধরে ওয়েট করছে বা দেড় ঘন্টা সে নেটে যেতে পারছে না। তো জাস্ট এই জন্য এটা করা। আর ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে এসেছিল মেসেজ, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে এরকম সার্ভিস দরকার হবে না। ডিফারেন্ট পিচেস অফার ডিফারেন্ট চ্যালেঞ্জেস। সো মিরপুর থেকে যখন এখানে আসেন, মানে ডিফারেন্ট একটা উইকেটে তো আপনাদের প্লেইং স্টাইলটাও থেকে একটু অ্যাডজাস্টমেন্ট বা একটু ফাইন টিউন করতে হয়। তো বেসিক কি চেঞ্জটা আপনার মাইন্ডসেটে বা প্লেইং টেকনিকের মধ্যে আনেন when you play সিজন? না, আমার কাছে মনে হয় এখন কম্পারেটিভলি আপনার উইকেটের চাইতে আমার মনে হয় ওয়েদারটা একটা বড় চ্যালেঞ্জ। আর রিসেন্টলি আমরা এখানেও বিসিএলের একটা ম্যাচ খেলেছি। তো সিলেটের বরাবরই খুব সুন্দর ব্যাটিং উইকেট হয়ে থাকে, হয়তো আর্লি অন একটু হেল্প থাকে, বাট যেটা আমি বললাম যে ওয়েদার কারণে হয়তো হালকা একটু ময়েশ্চার থাকতে পারে উইকেটে। বাট অল ইন অল ইটস অলওয়েজ গ্রেট টু বি ব্যাক ইন সিলেট। আর এখানে ফ্যাসিলিটিসও বাংলাদেশে আমার ওয়ান অফ দ্য টপ ক্লাস। উইকেটের কোয়ালিটি বলেন, হোটেল বলেন, ফুড, এভরিথিং। তো আলহামদুলিল্লাহ সিলেটে এসে সবসময় ভালো লাগে, এবং এটার এখন এবারও সেটার কোনো ব্যতিক্রম হয়নি সোফার, অ্যাপার্ট ফ্রম দ্য ওয়েদার, বাট দ্যাটস নট ইন আওয়ার হ্যান্ড। টিমের আবহাওয়াটা বেশি জানতে চাচ্ছেন ক্রিকেটিং দিকের বাইরে, যেহেতু আপনি অনেকগুলো দলে শুনেছেন। তো এই সময় আপনি ক্যারিয়ারে এই পর্যায়ে এসে সেটাকে কিভাবে দেখছেন, মানিয়ে নেওয়া প্লাস এই ওভারঅল এনভায়রনমেন্টটা আমি মনে করি যে অবশ্যই খুবই ভালো। আর অবশ্যই আমি মাই এন্ড অফ মাই অলমোস্ট ক্যারিয়ার, তো এভরি ডে ইটস এ ব্লেসিং ফর মি, এবং আমি খুবই এনজয় করছি। এবং আমি সবসময় টেস্ট ক্রিকেটকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি অন্যরকম। এবং এমন করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এত দূর আসার পেছনে আমি মনে করি দুটো ব্যক্তি খুবই অনেক বড় অবদান। সেটা হচ্ছে একটা মমিনুল আর তাইজুল। কারণ আমি লাস্ট 2-3 বছর ধরে যেটা ফিল করছি, একটা ফরম্যাট খেলছি, তো আই ক্যান ইজিলি ফিল দেয়ার পেইন, যে লাস্ট ওরা অলমোস্ট 10 to 12 ইয়ার্স উইদাউট এনি কমপ্লেনিং অর এনিথিং, ডে ইন ডে আউট ওরা কাজটা করেছে, প্রসেসটা মেনটেন করেছে, বাট ইটস নট দ্যাট ইজি। তো আমি মনে করি যে ওই জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকুই খেলি ওই দুইজনের দিকে তাকে আমার কাছে আরও বেশি ভালো লাগে, যে আমি হয়তো বা কন্ট্রিবিউট করতে পারলে ওদের হাসিটা বা ওদের ওই খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর যেটা বললে যে আবহাওয়াটা, আমি মনে করি যে ইটস ভেরি পজিটিভ একটা ভাইব, যেটা কিনা কারণ স্বাভাবিক এখানে ম্যাক্সিমাম দেখা যায় যে কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যাটাও এখন অনেক বেশি। তো একটা টিমে যখন আপনার কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা থাকবে, তখন দেখা যায় যে ওখানে যে কোনো চ্যালেঞ্জ আসলে সে হ্যান্ড রাইজ করে এবং সে ওটাকে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। তো আমি মনে করি যে এইটা একটা বড় চেঞ্জেস লাস্ট 6-7 বছরের তুলনায়। আপনি এত বছর ধরে খেলছেন, অনেক বছর আমাদের দেখেছেন, মানুষ ক্রিকেটে এই পর্যায়ে এসে মানে এই দলটার সঙ্গে আপনার সময়টা কেমন বলছেন, দলটাকে কিভাবে দেখছেন? অনেক জয় পরাজয় সাক্ষী, গত ম্যাচের জয়টাকে কিভাবে দেখছেন? সব কিছু মিলে সামাপ করে দিয়ে এখনকার দিনের আবহাওয়াটা কেমন বা কেমন? না, যেটা বললেন রনি ভাই, আমার কাছে মনে হয় টেস্টে স্পেশালি যেটা আগে ছিল যে আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি মনে করবো যে বোলিং ডিপার্টমেন্টে একটু ল্যাকিংস ছিল, যেটা হ্যাঁ এখন হয়তো বলতে পারে যে হ্যাঁ পেস বোলাররা আমাদের ইয়াং, বাট আমি ইয়াং শব্দটা ওই দিক থেকে বলি না যে আপনি টেস্ট খেললে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট আপনি যদি সোফার রানাকে দেখেন, ও কিন্তু অনেক বছর ক্রিকেট খেলছে, টেস্ট ক্রিকেট হয়তো নতুন, বাট ও কিন্তু ফার্স্ট ক্লাস বলেন, ন্যাশনাল টিমে বলেন, অন্য লেভেলে বলেন, ক্রিকেট খেলছে। তো এই এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো যে আমি টেস্ট স্পেশালি
আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশন, স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায় তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে, তো সেই দিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়। যেটা আমি যখন ক্যাপ্টেন ছিলাম হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4 জন বোলার ছিল না, আমার কাছে হয়তো এক মোড়ে 2 জন ছিল, তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আমার পরে যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। সো সেই দিক থেকে বলবো আমি করি যে ইমপ্রুভমেন্টটাই সো ফার ইজ ভেরি গুড, বাট সবচেয়ে মোর চ্যালেঞ্জিং যেটা কনসিস্টেন্সিটা। তো আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমরা যদি এটা কনসিস্টেন্ট হতে পারি নেক্সট ওভার দ্য 2-3 ইয়ার্স, আই থিঙ্ক দেন টেস্ট টিমে আরও একটা ভালো পজিশনে যাবে। দুটো প্রশ্ন, এক হচ্ছে যে টেস্ট ম্যাচ জিতেছে ঢাকা লাস্ট সেশনে, যে এত সুন্দর একটা টেস্ট ম্যাচ জিতলো, এরপরে আসলে মানে এই টিমটার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনার যেহেতু 102 টেস্ট ম্যাচ খেলা, আপনার কি মেসেজ থাকবে বা মানে হাউ টু লুক ফরওয়ার্ড এই টেস্টে, যেহেতু রেইন ব্রেকস আমরা আশা করতে পারি বা রেইন থাকবে রাতে হয়তো সকালে, মানে হাউ টু বি মোর কনসিস্টেন্ট ইন দেয়ার অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটি, যদি মাঠে নিয়ে যায়, এটা একটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শান্তর ব্যাটিং সম্পর্কে। না, অবভিয়াসলি যেটা বললাম যে আমাদের কিন্তু ফার্স্ট টেস্টের আগেও প্ল্যান ছিল যে স্বাভাবিক আমরা জানি যে এখানে এখন ওয়েদারটা, যেটা আমি বললাম যে এখন রেইনি সিজন অলমোস্ট, তো আমরা জানি যে ঢাকা টেস্ট পুরোটা হলেও আমরা জানতাম যে অন অ্যান্ড অফ হবে, কারণ ওয়েদার ফরকাস্ট এরকম ছিল। তো বিং এ প্রফেশনাল ক্রিকেটার আমি মনে করি যে এটা একটা ডেইলি রুটিন আমাদের এখন। আর সেকেন্ড থিং মনে হয় এটা অবশ্যই ওভার থিঙ্ক করার কিছু নেই, বাট মেক শিওর আমি যেন সুইচ অন আর সুইচ অফটা করতে পারি। মেক শিওর যখন আমার এটা কাজ শুরু হবে তখন যেন আমরা সুইচ অন থাকি, আর যখন হবে না তখন যেন আমরা কমপ্লিটলি অফ থাকি এবং আমরা অন্য কিছু নিয়ে ফোকাস করতে পারি। আর সেকেন্ড থিং, শান্ত যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি মার্শাল্লাহ ও খুবই ভালো ব্যাটিং করছে, আর ওর মধ্যে সবচেয়ে বড় প্লাস যেটা আমার কাছে মনে হয়, ওর কাছে দায়িত্ব যত বেশি আছে ও সেটাকে আরও অন্যভাবে চ্যালেঞ্জ পজিটিভলি নেয় এবং সেটাকে ডেলিভার করে। আর বিং এ ক্যাপ্টেন আমি মনে করি যখন একটা প্লেয়ার এরকম সামনে থেকে নেতৃত্ব দেয়, স্বাভাবিক যে কোনো টিমের জন্য এটা বড় একটা এক্সাম্পল সেট হয় এবং সবারই সেটা অনুসরণ করার না করে আসলে কোনো উপায় থাকে না। তো আমি মনে করি যে ইজ এ গ্রেট লিডার এবং আশা করবো যে এই কনসিস্টেন্টিতে যেন ও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, শুধু টেস্ট ক্রিকেটে না, ইভেন ওয়ান ডে ও যেটা কয়টাই ফর্ম্যাট খেলছে, তো আশা করবো সেটাই যেন হয় ইনশাআল্লাহ। বাংলাদেশ টিম ঢাকাতে জিতেছে এবং স্বাভাবিকভাবেই একটা মনোবলী অনেক বেশি অ্যাহেড থাকবে 5 রান থেকে, কিন্তু এখানে যে কন্ডিশন এখন যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির যে ফোরকাস্ট করেছে, তাতে কি মনে হয় এই টেস্টটা কমপ্লিটলি শেষ করার মতো অবস্থায় থাকতে পারবেন আপনারা বা কি? সেভাবে দেখেন আসলে ওয়েদার তো এটা আসলে ডেফিনেট এই যে সময় খেলা হচ্ছে টেস্ট সিরিজ, এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। তো লাকিলি যে আমরা মিরপুরে বৃষ্টি হওয়ার পরও একটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড ছিল। বাট এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানে ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। তো আমরা রিসেন্টলি যে বিসিএল এর ম্যাচটাও খেলেছি, আমাদের 4টা দিনে ওভারনাইট অনেক রেইন হয়েছে, বাট অ্যাট দ্যাট সেম টাইম 9:30 থেকে প্রতিটা দিন খেলা শুরু হয়েছে যদি দিনে বৃষ্টি না হয়। তো আমি মনে করি যে এখানে অন অ্যান্ড অফ হলেও হতে পারে, বাট সোফার আমি মনে করি যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো, আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। আর আমরা চেষ্টা করে অবশ্যই থাকবে যে যতটুকু খেলা হবে সেখানে যেন আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারি ইনশাআল্লাহ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।